السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قتل في سبيل الله أو مات فهو في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মনিবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা জামে মসজিদে হাজির হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সুস্থ রেখেছেন, সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা জামে মসজিদে হাজির হতে পেরেছি। এটা রব্বুল আলামিনের বড় দয়ার মেহেরবানি। এজন্য আরো একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই মুসলমানের সন্তানের মতো সিংহের গর্জন দিয়ে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, রহমতের নবী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছি, দুনিয়াতে আসার আগেই আমাদের হায়াতের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দুনিয়াতে যারা এসেছে তাদেরকে অবশ্যই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়াতে স্থায়ীভাবে কেউ থাকতে পারবে না। প্রত্যেকটা মাখলুককে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত নফস আছে প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার মধ্যে আসার আগেই, দুনিয়াতে আমরা আগমন করার আগেই আমাদের হায়াতের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারোর জন্য সেটা এক মুহূর্ত, দুনিয়াতে আসছে শুধুমাত্র একটা চিৎকার দিয়ে আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কারোর জন্য 1 বছর, 2 বছর একটু হাঁটা শিখছে, বাড়ির পাশে নালার মধ্যে পড়ে পানিতে ডুইবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কারোর জন্য 18 বছর, 20 বছর মোটরসাইকেল নিয়ে রওনা করছে, রাস্তার মধ্যে লেট হয়ে গেছে। কারোর জন্য এটা 100 বছর, কারোর জন্য 500 বছর, কারোর জন্য 1000 বছর পর্যন্ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 1000 বছর। কত বছর? 1000 বছর বেঁচে ছিলেন দুনিয়ার মধ্যে। হায়াত যত লম্বা হোক না কেন, দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে। দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আসছে, ঘটনা আপনারা জানেন, বুখারী শরীফের বর্ণনা। তো মালাকুল মাউত আসার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদবের খেলাফ হয়। বুখারীর বর্ণনা আছে যে হযরত মূসা আলাইহিস সালাম কাছে বলছে যে আল্লাহর কাছে পাঠাইয়ে, সে তো আমাদের চর মেরে দিছে, সে তো মরতে চায় না, দুনিয়ার থেকে আসতে চায় না, দুনিয়াতে থাকতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতরে পাঠিয়ে দিয়ে বললেন যে মূসাকে বলবা তার যে গাধা বা ঘোড়া আছে এর পিঠের উপরে হাত রাখতে। এই হাতের সীমানার মধ্যে যতগুলো পশম লোম থাকবে তাকে তত বছর হায়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তো আসলো মালাকুল মাউত। আসার পরে মালাকুল মাউত বলল যে আপনি পিঠের উপরে হাত রাখেন, যতগুলো লোম আপনার হাতের তালুর মধ্যে থাকবে, আপনার হাতের নিচে থাকবে, তত বছর হায়াত আপনাকে দেওয়া হবে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এরপরে কি হবে? বললেন এরপরে মৃত্যু। এরপরে কি? মৃত্যু। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। হায়াত যত লম্বা হোক না কেন, এরপরে আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। হযরত মূসা কালিমুল্লাহ বললেন যে যেতে যেহেতু হবে, তাহলে আর দেরি করার দরকার নাই, আমার হায়াত যেহেতু শেষ, আমার জানটা আপনি কবজ করে নেন। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে কোন প্রাণী মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে সেখানেই পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা মজবুত দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করো, তারপরেও তোমরা বাঁচতে পারবা না। ওই দুর্গের মধ্যে মালাকুল মাউত তোমার জান কবজ করে নিবে। সৈন্যবাহিনী পাহারা দিয়া দুনিয়ার মধ্যে টিকে থাকা যায় না, যে চতুর্পাশে সৈনিক লাগায় রাখছে যে মালাকুল মাউত যত ঢুকতে না পারে। মালাকুল মাউত বদ্ধ ঘরের মধ্যেও ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেখানে দুনিয়ার কেউ প্রবেশ অধিকার পায় না, ঢুকতে পারে না, এই জায়গায় মালাকুল মাউতকে ঢোকার অনুমতি দিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। মালাকুল মাউত এমন কোন জায়গা নাই যেই জায়গায় মালাকুল মাউত পৌঁছাতে পারে না। মালাকুল মাউত জান কবজ করে নিবে, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সাথে সাথে আমাদের প্রত্যেকের জন্য মালাকুল মাউত ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। ও নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের জন্য নির্ধারিত মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটায় দিবে। উকিলা বিকুম, যে মৃত্যুর ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করা হয়ে গেছে। নিযুক্ত করবেন না, উকিলা অতীতকালের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করছেন, অতীতকালের শব্দ। উকিলা বিকুম, প্রত্যেকের সাথে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে।
মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায় দেন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যেই মৃত্যুর থেকে পালায়ন করো, যেই মৃত্যুর থেকে ভেগে যাও, যেই মৃত্যু বরণ করতে তোমরা চাও না, যেই মৃত্যুর থেকে দূরে থাকতে চাও, কেউই দুনিয়ার মধ্যে মৃত্যু বরণ করতে চায় না, মরণ পর্যন্ত যেতে কেউ চায় না। এক মুহূর্ত হায়াত জারি রাখার জন্য পুরা শরীরটা ওয়াকেজো, তারপরে আইসিইউতে ঢুকায়া আত্মীয় স্বজনরা চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে যেতে চাও না, ভাগতে চাও, মৃত্যুর থেকে পলায়ন করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যুর থেকে তোমরা ভাগো, যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, শুনে নাও, জেনে নাও, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু আমাদের সামনে আসবেই, মরণ আমাদেরকে লাগবেই। দুনিয়ার মধ্যে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, জন্ম যার হয়েছে, মরণ তার হবেই হবে। জন্মিলে মরিতে হয়, এই কথার বিকল্প আর কোনো কথা নাই, জন্মালে মরতেই হবে। তো যেহেতু দুনিয়ার থেকে যেতেই হবে, মরণ লাগবেই, মৃত্যুবরণ করা লাগবেই। যতগুলো মৌত, যতগুলো মরণ দুনিয়ার মধ্যে আছে, এর মধ্যে সবচেয়ে দামি মৌত, সবচেয়ে মর্যাদার মৌত হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা। পড়েন সুবহানাল্লাহ। শহীদি মরণ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মরণ। শহীদি মরণ দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদার মরণ। কত বড় দামি, কত বড় মর্যাদার মরণ! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ, ওই মালিকের কসম যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ, আমার মনে চায় আমি গোটা জিন্দেগি আল্লাহর রাস্তায় জিহাদ করি। সুবহানাল্লাহ পড়েন। আমার মনে চায় আমি গোটা জীবন আল্লাহর রাস্তায় লড়াই করি। ফাউকতাল সুম্মা উহিয়া, আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে আমাকে শহীদ করে দেওয়া হয়, এরপরে আবার আমাকে জীবন দেওয়া হয়। ফাউকতাল সুম্মা উহিয়া, এরপরে আবার আমাকে শহীদ করে দেওয়া হয়, আবার আমাকে জীবন দেওয়া হয়। ফাউকতাল, এরপরে আবার আমাকে শহীদ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল তিনবার নিজে আকাঙ্ক্ষা প্রকাশ করছে যে আমাকে একবার জীবন দেওয়া হবে, আবার আল্লাহর রাস্তায় শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার আল্লাহর রাস্তায় শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার আল্লাহর রাস্তায় শহীদ করা হবে। এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় আকাঙ্ক্ষা। বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মরণ এত দামি মৌত, এত মর্যাদাপূর্ণ মৌত, এত দামি মৌত যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজেই শাহাদাতের আকাঙ্ক্ষা করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা জানি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন। সুবহানাল্লাহ পড়েন। আর আপনার নবীর দেশে আমার কবরটা কইরেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার কোন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দুনিয়ার কোন ইমানদার যখন জান্নাত লাভ করবে, জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওই ব্যক্তিকে যদি দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত সম্পদের মালিক তাকে বানায় দেওয়া হয়, দুনিয়ার যত সম্মান মর্যাদা আছে সব কিছু যদি তাকে দেওয়া হয়, এরপরেও কোনো জান্নাতি মানুষ দ্বিতীয়বার দুনিয়ার জমিনে ফিরে আসতে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত এত দামি জায়গা, জান্নাত এত মর্যাদাপূর্ণ জায়গা, জান্নাত এত নিয়ামতে ভরপুর জায়গা, যারা একবার জান্নাতে প্রবেশ করবে, দুনিয়ার সমস্ত সম্মান, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তাদেরকে দেওয়া হয়, তারপরেও তারা জান্নাত থেকে দুনিয়ায় ফেরত আসতে চাইবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা শহীদ, তবে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, শাহাদাত বরণ করেছে, তার বিষয়টা ভিন্ন। ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদাগুলো যখন জান্নাতের মধ্যে দেখতে পাবে, ওই ব্যক্তি শাহাদাতের যেই পুরস্কারগুলো জান্নাতের মধ্যে দেখতে পাবে, এই শাহাদাতের পুরস্কার দেখার পরে, শাহাদাতের মর্যাদা দেখার পরে ওই ব্যক্তি রব্বুল
আলামিনের কাছে আরজি করবে, আল্লাহ আপনি আমাকে 10 বার দুনিয়ার মধ্যে পাঠান আর আমি 10 বার আপনার জন্য আমার জীবনটাকে বিলায় দেই। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করে আমরা তো মনে করি আহারে মনে হয় তরবারির আঘাতে কত কষ্ট পায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, বোমের আঘাতে শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে, বারুদের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন যে তোমাদের কাউকে চিমটি কাটবে, একজন শহীদ মরণের সময় করে না। সুবহানাল্লাহ, শহীদের মরণ এর চেয়েও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, এজন্য আপনারা জানেন যে শহীদ করে দেওয়া আবু জাহেল এরপরে আবু জাহেল দেখলো আর একে আর বাঁচিয়ে রাখার আর কোন সুযোগ নাই, কোন অবস্থাতেই সরানো যায় না। তখন একটা বর্ষা নিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে হযরতে সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আর হযরতে সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়ও মুখের মধ্যে মুচকি হাসি, আর সন্তান আম্মারকে লক্ষ্য করে বলেন, ও আম্মার তুমি বিচলিত হয়ো না, চিন্তিত হয়ো না, তোমার সামনে তোমার মাকে বিবস্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তুমি চিন্তিত হয়ো না। আরে দুনিয়ার মানুষ তো দেখছে আমি রক্তাক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হচ্ছি, তবে আম্মার শোনো, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরাও লাভ করতেছি। দুনিয়ার মানুষ দেখে কত কষ্ট করে না শহীদ দুনিয়ার থেকে বিদায় হয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা চিমটি কাটলে যতটুকু ব্যথা অনুভব হয় এর চেয়েও কম কষ্ট সহ্য করে একজন শহীদ দুনিয়ার থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার থেকে সবাই তো মরে যায়, কিন্তু শহীদরা মরেও অমর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু তোমরা বলো না, লিমান ইউকতালু যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আমওয়াত তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। শহীদরা জীবিত ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। শহীদরা শুধুমাত্র জীবন্তই নয়, শহীদদেরকে মরণের সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুন নিসার মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন উৎসর্গ করে, ওয়ালা তাহসাবান্না তোমরা তাদেরকে ধারণা করো না আমওয়াতা মৃত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত মনে করো না। সুবহানাল্লাহ বলেন। তোমরা তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন বরং তারা জীবিত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন বরং তারা আল্লাহর কাছে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন শাহাদাত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের রূহটাকে নিয়ে জান্নাতি একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতি এক সবুজ পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের রূহকে দেয়। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে অনুমতি দেন, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, তুমি আমার রাস্তায় তোমার জীবন উৎসর্গ করেছো, যাও জান্নাত তোমার জন্য উন্মুক্ত, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াও, জান্নাতের যে নিয়ামত ইচ্ছা সেই নিয়ামত তোমরা ভোগ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই সবুজ পাখির মধ্যে শহীদের রূহটাকে যখন দেওয়া হয়, শহীদ ওই সবুজ পাখিকে নিয়ে গোটা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। জান্নাতের মধ্যে উঠতে 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 যখন শহীদ ক্লান্ত হয়ে যায়, তখন বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে আজিমের নিচে এক জাতীয় প্রদীপের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন। ঝুলন্ত এক জাতীয় আলো, বাবুই পাখির বাসা যেভাবে তাল গাছের মধ্যে ঝুলে, ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় আলোর ব্যবস্থা করেছেন, প্রদীপের ব্যবস্থা করেছেন। শহীদরা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, জান্নাতের নিয়ামত ভক্ষণ করে। এরপরে শহীদের যখন বিশ্রামের প্রয়োজন হয়, শহীদরা এসে আল্লাহর আরশের নিচে ওই প্রদীপের উপরে বসে বসে বিশ্রাম করে। সুবহানাল্লাহ। ওই শহীদরা আল্লাহ পাকের আরশের নিচে থাকে। আরশের নিচে থাকা অবস্থায় সরাসরি শহীদের সাথে আল্লাহর সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ পড়েন। সরাসরি আল্লাহর সাথে আর শহীদের সাথে কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলেন, ও শহীদ, তুমি আমার জন্য তোমার জীবন বিলিয়ে দিয়েছো, আমার রাস্তায় শাহাদাত বরণ করেছো। আজ আমার কাছে তোমার কি চাওয়া আছে, তোমার মনের কি আকাঙ্ক্ষা আছে, কি চাহিদা আছে, তুমি বলো, আমি তোমার সমস্ত আশাগুলা পূরণ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। তখন শহীদ বলে যে, না মালিক, আমাদের আর কোনো আশা নাই, আপনি তো অন্যদের তুলনায় আমাদেরকে অনেক বেশি দান করেছেন, আমাদের আর কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার একই প্রশ্ন করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, শহীদ বুঝতে পারবে যে আল্লাহ তাআলা কোনো একটা উত্তর চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো একটা বক্তব্য শুনতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়বেন না। আমরা যতক্ষণ না বলবো, কোনো একটা আকাঙ্ক্ষা প্রকাশ না করব, ততক্ষণ আল্লাহ প্রশ্ন করতে থাকবে। এরপরে শহীদ বলবে যে, আল্লাহ, একটা মাত্র আকাঙ্ক্ষা, একটা চাহিদা আছে। ওই চাহিদা হলো, আপনি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেন। আমি দুনিয়ায় গিয়া আবারও শহীদ হতে চাই, যাতে করে আমি শাহাদাতের দ্বিগুণ মর্যাদা লাভ করতে পারি। শহীদের মর্যাদা এত বেশি যে আল্লাহর রাসূল নিজে শাহাদাতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। জান্নাতি ব্যক্তিরা পর্যন্ত দুনিয়ায় এসে 10 বার শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে। একজন শহীদ ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে থেকে সরাসরি আল্লাহ পাকের সাথে কথোপকথনে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শাহাদাতের মর্যাদা দেখে দুনিয়ায় আবার এসে শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার দান করবে। কয়টা? 6টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে দান করবে। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন শহীদ ব্যক্তিকে 6টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জীবনের সমস্ত পাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। আর শহীদের জান্নাতের মধ্যে যেই বাড়িটা আল্লাহ তাআলা শহীদের জন্য নির্মাণ করেছে, আল্লাহ তাআলা মরণের সময় শহীদকে ওই জান্নাতি বাড়িটা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় স্বচক্ষে দেখায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে বসেই জান্নাতি নিয়ামত অবলোকন করবে। ফোঁটা মাটিতে পড়ার আগে জীবনের গুনাহ মাফ, আর সাথে সাথে জান্নাত দুনিয়ার মধ্যে থেকেই জান্নাতের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, ওয়াইজারু মিন আযাবিল কবর। শহীদকে কবরের আযাব থেকে মুক্ত রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। শহীদদের কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার হলো, ওয়ায়ুমানু মিনাল ফাজাইল আকবার বা ওয়ায়ামানু মিন ফাজাইল আকবার। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহতা শহীদ
কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে, এই ভয়াবহ অবস্থার থেকে আল্লাহ তাআলা শহীদকে নিরাপদ রাখবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের অবস্থা কত ভয়াবহ, সূর্যটা মাথার 1 বিঘাত উপরে আর জমিনটা পুরো তামা হয়ে গেছে, কারো পরনের মধ্যে কোনো পোশাক নাই, মানুষগুলো যার যার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এই ভয়াবহ অবস্থার মধ্যে সবাই ইয়া নাফসি পড়তে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় শহীদকে এই কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদের মাথার মধ্যে তাজুল ওয়াকারিল ইয়াকুতা, আল্লাহ রাব্বুল আলামিন একটা ইয়াকুত পাথরের তাজ, ইয়াকুত পাথরের টুপি শহীদের মাথার মধ্যে পরায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে যখন মর্যাদাবান ব্যক্তিরা তাদেরকে মর্যাদা দেওয়া হয়, তখন রাজা বাদশাদের মাথার মধ্যে মুকুট পরায় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদের মাথার মধ্যে মর্যাদার টুপি পরিধান করায় দিবে। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথরের মর্যাদার টুপি পরায় দিবেন। আল্লাহ রাসূল বলেন মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই যে ইয়াকুত পাথরগুলো শহীদের তাজের মধ্যে লাগানো থাকবে, ওর এক একটা পাথর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর থেকে দামি। করেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু আছে সব থেকে মূল্যবান হবে ওই শহীদের মাথার তাজের। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করার কারণে, দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার কারণে শহীদ নিজের স্ত্রী পরিবার পরিজনকে সময় দিতে পারে নাই, নিজের আত্মীয় স্বজনকে সময় দিতে পারে নাই, নিজের স্ত্রীদের কাছে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে জান্নাতি ডাগর ডাগর নয়ন বিশিষ্ট হরিণ চোখ 72 জন এরকম চোখওয়ালা 72 জন হুরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন 72টা হুর দান করবে। সুবহানাল্লাহ। আর 6 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে এই অনুমতি দিবেন, কিয়ামতের ময়দানে অধিকার দিবেন যে তুমি তোমার জীবন আমার জন্য উৎসর্গ করেছো, আজ তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জনের ব্যাপারে তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ তাদের ব্যাপারে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা এটা মনের মধ্যে থাকা উচিত। মরতে তো হবেই, মরণের থেকে বাঁচা যাবে না। মরণের সময় যখন চলে আসবে সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত নির্ধারিত আমাদের জন্য বাঁচার কোনো সুযোগ নাই। যতগুলো মৌত দুনিয়ার মধ্যে ঘটে, এই মৌতের মধ্যে সর্বোত্তম মৌত হলো শহীদে মরণ, শাহাদাতের মরণ। এই শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে থাকা দরকার। শাহাদাতের তামান্না যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাআলাল্লাহুল কতলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করে, আল্লাহর কাছে চায় যে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের আকাঙ্ক্ষা থাকা দরকার। অন্য এক বর্ণনায় আসছে যদি সে তার নিজের বিছানায়ও মৌত হয়, নিজের বিছানায় মৃত্যুবরণ করে, এরপরেও যে ব্যক্তি মান সাআলাল্লাহুল কতলা ফি সাবিলিহি সাদিকাম মিন কলবিহি, দৃঢ় চিত্তে আন্তরিকভাবে পুরাপুরিভাবে সত্যায়িতভাবে আন্তরিকভাবে যে ব্যক্তি শহীদের তামান্না রাখে, যে ব্যক্তি প্রকৃতই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে চায়, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার শহীদ তামান্না থাকা দরকার, মুখে না, সাদিকাম মিন কলবিহি, আন্তরিকভাবে। শুধু মুখে মুখে বলে কিন্তু তাকে কোনো আন্দোলন সংগ্রামে পাওয়া যায় না, কোনো ময়দানে পাওয়া যায় না। অমুসলিমদের বিপক্ষে যখন অবস্থান গ্রহণ করতে হয় তাকে ময়দানে পাওয়া যায় না, যখন আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে রাজপথে দাঁড়াতে হয় তখন তাকে পাওয়া যায় না। এইরকম বাটপারের জন্য না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরপরেও সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে নাই, বিছানায় সে মৃত্যুবরণ করছে। কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল, যুদ্ধের কথা শুনলি না জাবায় পড়তো যে আমি যুদ্ধে শহীদ হব।
কিন্তু আল্লাহ তাকে বিছানায় মওত লিখছেন, সেই জন্য বিছানায় মৃত্যুবরণ করছেন। তো এই যে আকাঙ্ক্ষা, প্রকৃত আকাঙ্ক্ষা যেমন মনে থাকবে, এটা বাস্তবে দেখা যাবে যে তার শহীদের আকাঙ্ক্ষাও আছে, আর শহীদ হওয়ার জন্য সে তাকে ময়দানে পাওয়া যায়, জিহাদের ঈদগাহে তাকে পাওয়া যায়, শাহাদাতের ঈদগাহে তাকে পাওয়া যায়। এরকম আন্তরিক আকাঙ্ক্ষা থাকার পরে ওনার মৌতটা যদি ঘরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য শহীদি আকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার। সুযোগ হলে তো আল্লাহর রাস্তায় শহীদ হব, যখন সুযোগ হবে আর দেরি করব না। সুযোগ যদি না হয়, আকাঙ্ক্ষা তো আল্লাহ দেখবেন। আল্লাহ তার আকাঙ্ক্ষার কারণে, আশার কারণে, মনের আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ইমানদার একটু নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ যদি আসে, আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার সুযোগ আসে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলেন আমিন। মুসলমান ইমানদার, এরপরে আর দুই তিনটা কথা আপনাদের সামনে বলি। শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে? বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে হিন্দুরাও শহীদ হয়। হিন্দুরাও কি হয়? শহীদ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। শহীদ একটা শরীয়ী পরিভাষা। শহীদ কি বলেন? শরীয়ী পরিভাষা, ইসলামের একটা পরিভাষা। যাকে তাকে শহীদ বলা যায় না। যাকে তাকে শহীদ বললে ইসলামী এই পরিভাষার অপব্যবহার হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ঈমানের মধ্যে কমতি দেখা দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারে তারে শহীদ বলতে যাবেন না। শহীদ ইসলামী পরিভাষা। হ্যাঁ, এই জন্য হিন্দুও শহীদ হয়েছে, এইরকম কথা যেন আমরা আমাদের মুখ থেকে না বের হয়। শহীদের জন্য এক নম্বর শর্ত তো হবে ইমানদার হতে হবে। ইমানের পরে না তার শাহাদাতের মওত। ইমান ছাড়া যে দুনিয়ার থেকে বিদায় হয়, তার শাহাদাতের মরণ তো দূরের কথা, সে তো মানুষই না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ প্রথম বলছে তারা চতুষ্পদ জানোয়ারের মতো, এরপর আল্লাহ বলছেন না, তার চেয়েও জঘন্য। নাউজুবিল্লাহ। এই জন্য বেঈমানকে শহীদ যেন আমরা না বলি। শহীদ এটা তিন প্রকারের। শহীদ কয় প্রকার বলেন? তিন প্রকার। এক নম্বর শহীদ হলো শহীদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে দুনিয়া আখিরাতে উভয় জায়গায় শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। এই শহীদ হলো যারা রণাঙ্গনে কাফেরদের মোকাবেলায় যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করছে, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করছে, এই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করছে। আর এই যুদ্ধটা ছিল একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে এরপরে দাঁড়াইছে রাজপথে, তো অপর বাহিনী তারা গুলি করে মাইরে দিছে, আল্লাহর রাসূলের গালি দিছে। তো মুমিনদের তো দায়িত্ব হলো যে তাকে শাস্তি দেওয়ার জন্য ময়দানে নামছে, তো জালেম পুলিশ গুলি করে তাকে হত্যা করে ফেলছে। তো এই ব্যক্তি এই যে আল্লাহর রাস্তায় দাঁড়াইছে, রণাঙ্গনে একদম দাঁড়ায় গেছে, কাফেরদের বিপক্ষেই দাঁড়াইছে, যে আল্লাহর রাসূলের গালি দেয় তার ঈমান নষ্ট হয়ে যায়, সে কাফের মুরতাদ হয়ে যায়। এজন্য তার বিরুদ্ধে ময়দানে দাঁড়াইছে, তো গুলি করে মারে দিছে। এই যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, উভয় পক্ষ দারুল হরব হয়ে গেছে। তারা বলছে আমরা সরাসরি অমুক দেশের বিরুদ্ধে, অমুক এলাকার বিরুদ্ধে, অমুক গোত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এই যে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, এইবার উভয় পক্ষে সামনে অগ্রসর হয়ে যখন মারামারি হয়েছে, এই মারামারি কাটাকাটির মধ্যে যারা যে সমস্ত ইমানদার দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবে। তো জমিনের মধ্যে ইসলামী বিধিবিধান টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে দুনিয়ার মধ্যে জিন্দা রাখার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে, রণাঙ্গনে জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এরা দুনিয়ার হুকুমেও শহীদ, আখিরাতের হুকুমেও শহীদ। বলবেন যে দুনিয়ার আখিরাতের হুকুম আবার কি? দুনিয়ার হুকুম হলো যেই ব্যক্তি শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তির পরনের পোশাকগুলো খোলা হবে না, ওই ব্যক্তিকে গোসল দেওয়া হবে না, ওই রক্তাক্ত পোশাকে, রক্তাক্ত শরীরে তাকে কাফন পরাইয়া জানাজা করে তাকে দাফন করে দিতে হবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উঠবে, প্রত্যেক আঘাতের থেকে রক্তের ফোঁটা বের হবে। তো রক্তের ফোঁটা তো দেখতে রং হবে রক্তের মতো, কিন্তু এর থেকে প্রত্যেক রক্তের ফোঁটার থেকে মেশক আম্বারের সুঘ্রাণ ছড়াতে থাকবে। সুবহানাল্লাহ। মেশকের ঘ্রাণ বের হতে থাকবে প্রত্যেক রক্তকণার থেকে। আর এই প্রত্যেক রক্ত, প্রত্যেক জখম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে যে আল্লাহ আপনার এই বান্দা আপনার জন্য এই শরীরের মধ্যে আঘাতগুলো গ্রহণ করেছে, আপনার জন্যই জীবন উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। আর আখিরাতের মর্যাদা তো এতক্ষণ আলোচনায় বললামই যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হবে।
তো এক নম্বর শহীদ যাদেরকে বলা হয়, যারা দুনিয়া এবং আখেরাত উভয় ক্ষেত্রে উভয় হুকুমেই শহীদ, যারা রণাঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদেরকেই মর্যাদা দান করবে। দুই নম্বর হলো শহীদুদ দুনিয়া, দুনিয়ার হুকুমে শহীদ কিন্তু আখেরাতে শহীদ না। এই ব্যক্তি কারা? এরা হলো যারা গনিমতের মাল নেওয়ার উদ্দেশ্যে, গনিমত লাভ করার জন্য গনিমতের মাল কিছুটা নিজে গোপন করে রাখছে, গনিমতের মাল চুরি করছে, অথবা লোক দেখানোর জন্য জিহাদ করছে। জিহাদে গেছে, মানুষ তার বীর বলবে। এই হাদিস লম্বা, আপনারা জানেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তিন ব্যক্তিরে দিয়া জাহান্নাম উৎপাদন করবে, তার মধ্যে একজন হলো শহীদ। আল্লাহ বলবে তুমি জীবন পাওয়ার পরে কি করছো? নি বলবে আল্লাহ আল্লাহ আপনার রাস্তায় জীবন দিয়ে দিছি। আল্লাহ বলবে যে না, তুমি জীবন দিয়েছো ঠিকই, তুমি যুদ্ধ করেছিলা যাতে মানুষ তোমাকে বীর বলে, আর এটা তো দুনিয়ায় বলা হয়ে গেছে, আমার কাছে কোনো প্রতিদান নাই। এই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উৎপাদন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এরকম লোক দেখানো উদ্দেশ্য নিয়ে জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, শরীয়তে নিষিদ্ধ বিষয়ের মধ্যে লিপ্ত হয়েছে, জিহাদের ময়দানে নারী শিশুদেরকে হত্যা করার বিধান নাই, উনি গিয়ে একদম সমূলে সবাইরে হত্যা করছে, এইরকম পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, ইসলামী বিধিবিধান মেনে তারপরে যুদ্ধ সংগ্রাম করে নাই, যারা নিজেরা অনৈতিকভাবে জিহাদের ময়দানে গেছে ঠিকই কিন্তু সেখানে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, গনিমতের মাল চুরি করছে অথবা লোক দেখানোর জন্য জিহাদ করছে, এদেরকে দুনিয়ায় শহীদের মর্যাদা দেওয়া হবে। দুনিয়ায় শহীদের মর্যাদা দেব, যে তাদেরকে ওইভাবে বিনা গোসলই দাফন করবে, সবকিছু ঠিক আছে। এরপরে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা কোনো প্রতিদান পাবে না। আর তিন নাম্বার হলো শহীদুল আখিরাহ, যারা দুনিয়ায় শহীদের হুকুমে না, তবে আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে শহীদ হয় নাই কিন্তু আখিরাতে শহীদের মর্যাদা পাবে। এই শহীদ হলো যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যাদেরকে কি করা হয়েছে বলেন? অন্যায়ভাবে জুলুম করে মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যারা শারীরিক বড় কোনো রোগ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা রোগাক্রান্ত হয়ে মারা গেলে মনে করি মনে হয় ওর উপরে আল্লাহর গজব পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মনে করি? কেউ রোগাক্রান্ত হয়ে মারা গেলে আমরা কি বলি? যে ওর উপরে আল্লাহর গজব পড়ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর রাসূল বলেন যে বড় বড় রোগ নিয়ে যারা মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে অনেকগুলো রোগের কথা, অনেকগুলো শহীদের কথা হাদিসের মধ্যে আসছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি 20টা প্রকার উল্লেখ করছেন এই শেষের, মানে যাদেরকে আখিরাতে শহীদের মর্যাদা দেওয়া হবে। দুনিয়াতে স্বাভাবিকভাবেই তাদের দাফন কার্য সম্পন্ন করা হবে, আখিরাতে তারা শহীদের মর্যাদা পাবে। কোন কোন কিতাবে 40টা প্রকার বলা হয়েছে। তো মোটামুটি কথা হলো, যারা বড় ধরনের কোনো রোগ নিয়ে দুনিয়ার থেকে মারা যায়, বিশেষ করে পেটের মধ্যে রোগ, ভিতরকার রোগ, মানে তার ক্যান্সার হয়েছে, ভিতরে পাকস্থলীতে সব নষ্ট হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়েছে, রোগে সে জর্জরিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে যারা আগুনে পুড়ে দুনিয়ার থেকে বিদায় হয়, পানিতে ডুবে দুনিয়ার থেকে বিদায় হয়, যেই সকল মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, এরপরে যারা সফরে গিয়া বিদেশে গিয়া বিদেশের জমিনে শহীদ হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো এরা কি দুনিয়ার, এরা আখিরাতে মর্যাদা পাবে। পেটের রোগ নিয়ে মারা গেলে আপনি তারা শহীদ বলতে যাবেন না, এটা দুনিয়ায় তারা শহীদ বলা লাগবে না, আল্লাহ তাআলা তারে কিয়ামতে কি দিবে? তাহলে দুনিয়ার মধ্যে শহীদের হুকুম যদি কারো ব্যাপারে লাগাইতে হয় তাহলে তাকে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে। সেটা ইসলামের আদনা একটা বিষয়, ইসলামের খুঁটিনাটি কোনো বিষয়ের ব্যাপারে নেই, অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের শহীদ হিসাবে কবুল করছেন। এই জন্য খবরদার কোনো অমুসলিমদেরকে শহীদ বলবো না। আর ইসলামের জন্য না, অন্য কোনো কারণে নিজের জীবন দিছে, নিজের রাজনৈতিক দল, দুই গ্রুপের মারামারি হয়েছে রাজনৈতিক দলে দলে, এইখানে মরে গেছে, প্রত্যেক বছর যাইয়া ওই রাজনৈতিক দলের এরা দোয়া অনুষ্ঠান করতেছে যে ওই মারামারিতে যারা মারা গেছিল না, এই জাতীয় রাজনৈতিক মারামারিতে এগুলো না। অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে বলে, ইসলামের পক্ষে কথা বলে যদি কেউ জীবন দেয় তাহলে তারা শহীদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমলের তৌফিক দান করেন। যারা সুন্নাত আদায় করেন না তারা সুন্নাত আদায় করেন।